আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে বের হয়ে পড়লাম একদম ভোরে। সময় তখন সকাল 5টা। ঢাকার রাস্তাঘাট তখন পুরোপুরি জেগে ওঠেনি। চারপাশে হালকা অন্ধকার, ঠান্ডা বাতাস আর রাস্তা মোটামুটি ফাঁকা। আজকে আমাদের গন্তব্য হলো সিরাজগঞ্জ। তবে শুধু ঘোরাঘুরি নয়, আজকে আমরা দেখব সিরাজগঞ্জের কিছু ঐতিহ্যবাহী খাবার এবং ঘুরে বেড়াবো কিছু ঐতিহ্যবাহী এলাকা। তো চলুন আর দেরি না করে রওনা দেওয়া যাক। শহরের ব্যস্ততা তখনও শুরু হয়নি। একদিকে ঠান্ডা বাতাস, অন্যদিকে রাস্তার দুপাশের দৃশ্য, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল আজকের যাত্রাটা, হয়তোবা আজকের ভ্রমণটা আমাদের জন্য অনেক সুন্দর একটি অংশ হয়ে থাকবে। ঢাকা শহরের ব্যস্ততা পেরিয়ে যতই সামনে এগোচ্ছি, ততই শহরের কোলাহল কমে আসছে। রাস্তা ফাঁকা এবং চারপাশে গ্রামের পরিবেশ দেখে মনে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হচ্ছে। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর, যদি আপনি প্রকৃতি প্রেমে বের না হন, তাহলে বুঝতে পারবেন না। আমরা যাত্রা শুরু করে যখন যমুনা ব্রিজের উপরে উঠলাম, তখন সামনের আকাশের দৃশ্য দেখে ক্যামেরাটা আর ধরে রাখতে পারলাম না। মন চাইল এই দৃশ্যগুলো একটু হলেও ক্যামেরা বন্দি করে বন্ধুদের সাথে শেয়ার করি। তাই তো বন্ধুরা, আর দেরি করলাম না, আপনাদের জন্য সেই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করলাম। আজকে চলে এসেছি সিরাজগঞ্জ। যেহেতু সিরাজগঞ্জ চলে এসেছি, সেহেতু আমাদের সিরাজগঞ্জের সেই বিখ্যাত গোলামের হোটেলের খাবারটি ট্রাই করার প্রয়োজন। আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত গোলামের হোটেলে পৌঁছানোর পর সামনে আসতেই দেখলাম বেশ ভালোই লোকজনের আনাগোনা। পুরো হোটেলটার চারিদিকে শুধু মানুষের আগমন। বোঝা যাচ্ছিল খাবারের প্রতি মানুষের আগ্রহটা বেশ। হোটেলে ঢোকার পর আমাদের চোখের সামনে সর্বপ্রথম পড়লো মুখরোচক কিছু খাবার। ছিল গরুর মাংস, কিন্তু সব থেকে আকর্ষণীয় ছিল তার সেই দেশি চিংড়ি মাছের বুনোটা। দেশি চিংড়ি বোনা, বাছা মাছ, কই মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ ছিল, বেলে মাছ ছিল, আয়ের মাছ ছিল, বাইম মাছ, আরও নাম না জানা অনেক দেশি ছোট ছোট মাছ। লম্বা জার্নির পর প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তো আমরা খাবার অর্ডার করে চলে গেলাম সেই খাবার যেখানে প্রস্তুত করা হয় সেই জায়গায়। সেখানে গিয়ে তো আমি সত্যি অবাক। তারা মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করে সেই খাবারগুলো আমাদের জন্য পরিবেশন করে আমাদের সামনে। তো আমরা খাবার দিলাম। বেলে মাছ ছিল, ছোট বাইম মাছ ছিল, বোয়াল মাছ, সাথে ছিল নদীর বাসা মাছ, চিংড়ি বুনো এবং আয়ের মাছ। লম্বা জার্নির পর সকালে যখন এসে হোটেলে পৌঁছালাম, তো প্রচুর ক্ষুধা লেগেছে। তো এখন খেতে হবে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমরা খেতে বসে পড়ি। আমরা গোলামের হোটেলে খাবার শেষ করার পর সেই গোলামের হোটেলের নদীর পার ঘেঁষে বসেছিল এক গ্রামের বাজার, সেটা দেখার জন্য বের হই। তো সেই গ্রামের বাজারে ছিল নানা রকম ছোট ছোট স্টল। সেখানে বিক্রি হচ্ছিল গ্রামেরই তৈরি এবং গ্রামেরই উৎপাদিত পণ্য। তো সেই বাজারটা কিছুক্ষণ ঘোরার পর আমরা চলে গেলাম আরেকটু সামনে। তো সেখানে আমরা দেখতে পারলাম যে এই বাজারে আসা বিভিন্ন চর থেকে যে মানুষগুলো আসে, তাদেরই পরিবহনের জন্য পণ্য এবং অন্যান্য আনুষঙ্গিক পরিবহনের জন্য নৌকোগুলো যে ব্যবহার হয়, এখানে নোঙর করে ঘাটে বসে আছে। বিকেলবেলা নদীর পার ঘেঁষে যখন হাঁটছিলাম, নদীর ঠান্ডা বাতাস এবং চারপাশের দৃশ্য দেখে আমার মন সত্যি জুড়িয়ে যাচ্ছিল।
একবার কল্পনা করুন তো, যমুনা নদীর বুক চিরে আপনি ছোট্ট একটি নৌকা নিয়ে ভেসে চলেছেন, আর চারিদিকে শুধু থই থই পানি, দূরে নীল আকাশ নদীর পানির সাথে মিশে গিয়েছে। শুধু কল্পনা করুন। তারপর সেই বিকেলে ফেরার পর আসি আমরা রনির মিষ্টিন্ন ভাণ্ডার। তার বিখ্যাত মিষ্টি ছিল এই পানিতাওয়া। পানিতাওয়ার সাথে ছিল কিছু পণ জাতীয় মিষ্টি এবং সন্দেশ জাতীয় মিষ্টি। তারপর রনির মিষ্টি খাওয়ার পর আমরা বিকেলে চলে যাই সেই চায়না ক্রসবার, যা চায়নাবাদ নামে পরিচিত। সেখানে বসে নানা ধরনের রকমারি বাচ্চাদের স্টল, এবং সম্পূর্ণ বিকালটাই আমরা সেখানে কাটাই। চায়না ক্রসবারের যে দূর থেকে যে দৃশ্য, তা সত্যি মনোমুগ্ধকর এবং হৃদয়ে গেঁথে থাকার মতো একটি দৃশ্য। তুমি চায়না বাদে এসে ঘুরতে তোমার কেমন লাগছে? আমার কিন্তু অনেক ভালো লাগছে, ভালো লাগছে। স্পেশালি ফর দ্য Not wine mats and blue sea. Blue sea, na river.